আর কিন্তু 24 ঘন্টাও নয়, রাত পেরোলেই আগামীকাল সকাল 8টা থেকেই শুরু হয়ে যাবে 293টি কেন্দ্রের ভোট গণনা। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় স্ট্রং রুমগুলিকে কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তার কারণ আপনারা জানেন, গত কয়েকদিন ধরে এই স্ট্রং রুম নিয়েই কিন্তু নিরাপত্তার অভাব, রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে ছিল, অভাব অভিযোগের শেষ ছিল না। এই মুহূর্তে স্ট্রং রুমগুলির সামনে ঠিক কি ছবি, আরো বিস্তারিত সেই ছবি দেখাবেন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হিন্দল দে এবং অনির্বাণ বিশ্বাস। আমি শুরুতেই চলে যাব হিন্দলদের কাছে। হিন্দল, তুমি রয়েছো বালিগঞ্জের স্ট্রং রুমের বাইরে থেকে, নিরাপত্তা বলয়ের ছবিটা একবার দেখো আমাদের, কি কি ব্যবস্থা করা হয়েছে। একেবারেই তোমাকে বলে রাখি, আগামীকালই গণনা এবং সেই গণনার উপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হবে। এবং তোমাকে বলে রাখি যে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, সেই কেন্দ্রের বাইরেই তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় রয়েছেন এবং তার পাশাপাশি গণনা কেন্দ্রের বাইরে পুলিশ রয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল এবং ঠিক তার উল্টো দিকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেখানে বালিগঞ্জ কেন্দ্রের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম রয়েছে এবং তার পাশাপাশি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে রয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। এবং তার বাইরে যে চিত্র দেখা যাচ্ছে, কড়াকড়িভাবে কিন্তু নিরাপত্তার বিষয়টি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশে রয়েছে। এখানে যারা গণনার সঙ্গে যুক্ত, তারা যখন ভেতরে প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। রাসবিহারী কেন্দ্রের মোট 269টি যে বুথ রয়েছে সেই বুথের গণনা হবে এবং উল্টো দিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 291টি বুথের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের গণনা হবে। এবং আগামীকাল সেই গণনা প্রক্রিয়া, কিন্তু তার আগেই আঁটোসাঁটো বন্দোবস্ত নিরাপত্তার জালে একেবারে মুড়ে ফেলা হয়েছে দুটি কেন্দ্রকে। বালিগঞ্জে সেই চিত্রই কিন্তু উঠে আসছে।